এখন থেকে কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফান্ড ট্রান্সফার বা টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো মোবাইল ব্যাংকিং এর প্রয়োজন পড়ছে না। আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে। সো কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস গেট স্টার্টেড। হোয়াটসঅ্যাপে যে টাকা পাঠানোর প্রসেসটা সেটাকে হোয়াটসঅ্যাপ নাম দিয়েছে হোয়াটসঅ্যাপ পে, সেটা আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে পেয়ে যাব। আর হ্যাঁ, এটাই কিন্তু ব্যবহার করার আগে এটাকে সেট আপ করে নিতে হবে। তার জন্য কিন্তু আপনার ইউপিআই আইডি লাগবে। এই জিনিসটা সাধারণত ব্যাংকের সাথে যুক্ত থাকে। তারপর হোয়াটসঅ্যাপটি চালু করে আপনাকে অন্য কোনো নাম্বারের সাথে লিংক করতে হবে। এখন সবার একটি প্রশ্ন হলো কিভাবে পাঠাবো। আপনি যে কোনো কন্ট্যাক্টে পাঠাতে পারেন, সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনি পাঠাতে পারেন। আর হ্যাঁ, যাকে আপনি পাঠাবেন তারও কিন্তু এই হোয়াটসঅ্যাপ পে সেট আপ করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি তার সাথে লেনদেনটা করতে পারবেন। এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন, কন্ট্যাক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেমেন্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। পেমেন্ট করার জন্য কত টাকা পাঠাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। ইউপিআই পিনটি ব্যবহার করবেন, যেটা আপনি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেট আপ করেছিলেন সেই পিনটি এখানে ব্যবহার করবেন। আবারও বলছি, আপনি যার সাথে লেনদেনটা করবেন তার কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ পে অপশনটি সেট আপ করা থাকতে হবে। তারপরেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার লেনদেনটা তার সাথে করতে পারবেন। হোয়াটসঅ্যাপে লেনদেন করার সময় কিন্তু ইউপিআই পিন ব্যবহার করা হয়, যার কারণে আপনার লেনদেনটা অনেক সুরক্ষিত থাকে। আবার এন্ড টু এন্ড অপশনটা ব্যবহার করার ফলে আপনার লেনদেনটা আরো বেশি সুরক্ষিত থাকে। এখন মূল প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের দেশে চালু হয়ে গিয়েছে? আমরা কি এটা ব্যবহার করতে পারবো? এটা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে চালু হয়ে গিয়েছে। ইন্ডিয়া বা কলকাতা যারা আছে তারা কিন্তু এই অপশনটি অলরেডি ব্যবহার করছে। আর হ্যাঁ, ইন্ডিয়াতে যখন চালু হয়ে গিয়েছে, আশা করা যায় আমাদের দেশেও খুবই শীঘ্রই চালু হয়ে যাবে এই অপশনটি। তার মাধ্যমে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেনটা করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিন। তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।